परम दयाल जुग पुरुषोत्तम श्री श्री ठाकुर अनुकूल चंद्रेर रातुल चरणे जानाई आमार शतकोटी प्रणाम। सकल दादा मायेदेर चरणे जानाई आनंदित जय गुरु। विद्यालय छेले मेये जतई विद्या शिखुक ना, बाड़ीर शिक्षा सुष्ठु नइले शिष्ट स्वभाव हयई ना। बाड़ीर शिक्षा प्रसंगे बाड़ीर शिक्षाके आदर्श करार लक्ष्ये तिनि परमपिता अभिभावकदेर दायित्व कर्तव्य सम्पर्के सचेतन करे बोललेन, शुधुमात्र नैतिक उपदेश द्वारा তোমার সন্তান সন্ততিকে উন্নত করিতে যাইও না। ইহাতে তাদের উন্নতির পরিবর্তে সাধারণত অবনতি ঘটিয়া থাকে। এটা ঠিক যেন তোমাদের অভ্যাস ব্যবহার ও পছন্দের বাস্তব অভিব্যক্তি তাহাদিগকে যেমনতরভাবে উদ্বুদ্ধ ও মুগ্ধ করিবে, অনায়াসে ও প্রায় অজ্ঞাতসারে তাহাই তাহাদের সহজাত সংস্কার আনুপাতিক চরিত্র প্রকৃত হইয়া উঠিবে। আর তোমাদের নীতিকথা অভ্যাস ব্যবহার ও পছন্দের বাস্তব অভিব্যক্তির অসামঞ্জস্য যেখানে যত বেশি ও যত গভীর হইবে, নীতি বিরোধিতা ও ওই অভ্যাস ব্যবহার পছন্দের প্রাকৃতিক সঞ্চার তাদের ভিতর ততই যেমনতর হইয়া দাঁড়াইবে। বুঝিয়া চলিও যেন আফসোসেই অবশ হইয়া থাকিতে না হয়। নীতিকথা অভ্যাস ব্যবহার ও পছন্দের বাস্তব অভিব্যক্তির অসামঞ্জস্য যেখানে যত বেশি ও যত গভীর হইবে। শৈশব শিক্ষায় জননীর ভূমিকার কথা বলতে গিয়ে শ্রী শ্রী ঠাকুর বললেন, জীবন নিয়ন্ত্রণে জননী ও শৈশব শিক্ষা। ছেলেকে শত শিক্ষা শত শাসনে কিছুতেই উপযুক্ত মানুষ করা যাইবে না, যাইতে পারে না। মা যদি তাহার জীবনের মূল ভিত্তিগুলিকে উপযুক্ত রূপে অটুট করিয়া বিন্যস্ত করিয়া না দেয়, তুমি তোমার শিশুকে যদি মানুষ করিতে চাও, তাহলে তাহার দোষগুলিকে উপযুক্ত রূপে নিয়ন্ত্রিত করিও। 5 হইতে 10 বৎসরের মধ্যে যাহা করিয়া দিবে তোমার শিশুকে, তাহাই তাহার সমস্ত জীবনকে নিয়ন্ত্রিত করিবে, নিশ্চয়ই জানিও। পিতামাতার চলনা এমনতর হওয়া প্রয়োজন যাতে পিতামাতার প্রতি সন্তানের ভক্তি এবং টান জন্মায়, তখনই তাকে শিক্ষা দেওয়া সম্ভব। পিতামাতার আদর্শ পরায়ণ হওয়া উচিত। তাহাদের চলনা যেন পরিবারের সকলের মনে সন্তোষ জাগাতে সক্ষম হয়। তাহাদের পিতামাতা গুরুজনদের প্রতি তাহারা যদি শ্রদ্ধাশীল থাকেন, তাদের সন্তান সন্ততির মধ্যেও সেই ধারা অব্যাহত থাকবে। পরবর্তীকালে সেই সব সন্তানেরা বিদ্যালয়ের শিক্ষক মহাশয়কেও শ্রদ্ধার চোখে দেখবে, তাদের নির্দেশ পালন করবে। পিতা মাতা সন্তানকে উৎসাহিত করবেন। কিভাবে তারা সহপাঠীদের আপন হয়ে উঠবে, পরস্পরের সুবিধা বুঝতে পারবে। শিক্ষক মহাশয় প্রিয় হওয়ার জন্য শিক্ষক মহাশয়কে বাস্তব সেবা এবং হৃদ্র ব্যবহারে খুশি করার চেষ্টা করবে। নিজের পড়াশোনার ব্যাপারে সবসময় সজাগ থাকবে। অপরের অসুবিধা হতে পারে এমন কোনো কাজ করবে না। এই বোধগুলিই বাড়ির শিক্ষা। এগুলি সুষ্ঠু হলেই বিদ্যালয়ের পাঠ সুখকর হয়। এজন্য শ্রী শ্রী ঠাকুর পিতামাতাকে আচরণশীল হতে বললেন। সন্তানকে প্রকৃত মানুষ করে গড়ে তুলতে অনেক ত্যাগ আবশ্যক। আদর্শ পরায়ণতার মধ্য দিয়ে নিজের আদর্শ চরিত্রের প্রতিফলন করানোর সাধনায় একদিন সন্তানকে মানুষ হওয়ার পথ দেখাবে। বাড়ির শিক্ষার কাজটা এগিয়ে রাখলে বিদ্যালয়ের শিক্ষকের কাজ অনেকখানি সহজ হয়। বর্তমান যে অবক্ষয় সমাজকে গ্রাস করেছে, তাতে শ্রী শ্রী ঠাকুর পিতামাতা বা অভিভাবককে যে দায়িত্ব দিয়েছেন তা পালনের যোগ্যতা নিয়েই একটি প্রশ্নচিহ্ন উঠে আসে। তাই উপযুক্ত সন্তান পরিচর্যা যে হচ্ছে না তা বলা যায়। সেই সব ছাত্রকে মানুষ করার দায়িত্ব কিন্তু শিক্ষকের ওপরেই বর্তায়। এই দায়িত্ব মহান, কিন্তু এই দায়িত্ব অসীম। তাই শ্রী শ্রী ঠাকুর বললেন, দায়িত্ব ভরা যা কিছু তার সবার সেরা শিক্ষকতা, ইষ্টনিষ্ঠ স্বভাব ছাড়া অধ্যাপনা বর্বরতা। শিক্ষকতা পেশাটি একটি দায়িত্ব ভরা কাজ। শিক্ষককে জাতির মেরুদণ্ড বলা হয়। আজকের ছাত্র আগামী দিনের দেশের নাগরিক। তাই ছাত্রদের সার্বিক জ্ঞানের বিকাশ, অভ্যন্তরীণ শক্তির বিকাশ, মানবিক চরিত্রের বিকাশের প্রয়োজন সর্বাধিক, এবং এই কাজে শিক্ষকের ভূমিকা অপরিসীম। এক্ষেত্রে শিক্ষকের ইষ্টনিষ্ঠ হওয়ার একান্ত প্রয়োজন। প্রাথমিকভাবে তাকে ইষ্ট আদর্শ বা গুরু গ্রহণ করতে হবে। তারপর গুরুকে অনুসরণ করে নিজের অন্তর্নিহিত শক্তির বিকাশ সাধনের প্রয়াসী হতে হবে। তার মধ্যে সেই শক্তি স্ফুরণ না হলে তিনি ছাত্রদের সার্বিক বিকাশে সাহায্য করতে পারবেন না। শিক্ষককে গুরুর নিকট থেকে শক্তিমান হতে হবে। গুরু গ্রহণ করলে কি হয় এ সম্পর্কে শ্রী শ্রী ঠাকুর বলেছেন, শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, তোমার অনেক জন্ম অতীত হয়ে গেছে, আমারও অনেক জন্ম অতীত হয়ে গেছে। তোমাতে আমাতে ভেদ নেই। ভেদ এইটুকু যে তুমি তা জানো না, কিন্তু আমি জানি। অর্থাৎ আমার স্মৃতি চেতনায় আছে তা। সদ্গুরু হলেন সেই জানা লোক, স্মৃতি চেতনাওয়ালা লোক। জীবনের সব রহস্যই তার করতলগত।
তাই তার ওপর প্রাণের টান হলে, তার সঙ্গ করলে, সেবা করলে, অনুসরণ করলে, তার প্রীতি কর্ম করলে, নিজেকে তন্মুখী করে নিয়ন্ত্রিত করে চললে, নাম ধ্যান ভজন যাজন করতে থাকলে, তার সুখ স্বাদ আহ্লাদের দিকে লক্ষ্য রেখে চললে, বেমালুমভাবে তার জানা কত কি যে নিজের জানার মধ্যে এসে যায় তা ঠাউরই পাওয়া যায় না। পথ ওই সোজা পথ, সদ্গুরু হলেন মুক্তবেদ। কোনো কিছুর বালাই নিয়ে তার পিছে ঘুরো না, তার পায়ে নিজেকে উজাড় করে ঢেলে দাও, তারই হও তুমি সর্বতোভাবে। তোমার কিছুই ভাবতে হবে না, তোমার যা হবার তা আপনিই হয়ে উঠবে। শিক্ষক তার জ্ঞান ছাত্রকে সঞ্চারণ করবেন, সেই জ্ঞানের প্রকৃত উন্মেষ আদর্শ বা ইষ্ট সান্নিধ্য ছাড়া সম্ভব নয়। আর সেই ইষ্ট বা আদর্শ যেন সদ্গুরু হন, একমাত্র তিনিই বৈশিষ্ট্যপালী আপুরয়মান। শ্রী ঠাকুর বলেছেন, আমি একটা জিনিস দেখি, যে যেখানে বড় হয় সেও কারোর না কারোর প্রতি তার বিশেষ শ্রদ্ধা থাকেই। এর একটাও এক্সেপশন বা ব্যতিক্রম দেখি না। এই গ্লোয়িং পয়েন্ট বা দীপন দোতনাটা যদি পরিপুষ্ট করে তোলা না যায়, তবে সে ইতিহাস বা জীবনীর কোনো দাম নেই। এই শ্রেয় আবার যতখানি শ্রেয়নিষ্ঠ, বৈশিষ্ট্য পূরণী ও সমষ্টি উৎসারণী হন এবং তার প্রতি শ্রদ্ধা যত গভীর ও সক্রিয় হয়, ততই মানুষের উন্নতির সম্ভাবনা বেশি থাকে। ইষ্টানুরাগ এবং ইষ্টের অনুশাসন শিক্ষককে আদর্শ চরিত্রের অধিকারী করে তোলে। শিক্ষকের চেয়ে আকর্ষণীয় ব্যক্তিত্ব, সুগঠিত চরিত্র, সুবিনায়িত অভ্যাস ব্যবহার, অত্যন্ত জ্ঞান তপস্যা, আগ্রহদীপ্ত সেবাবুদ্ধি, অন্তহীন অনুসন্ধিৎসা, যাতে ছাত্রের শতই ভালো লাগে তাকে। তাকে মেনে চলতে পারলে, তাকে খুশি করতে পারলে ছাত্র যেন বর্তে যায়, তার সঙ্গ লাভের জন্য ছাত্র যেন আকুল হয়ে থাকে। শিক্ষকের ব্যক্তিত্বের মধ্যে এই সাত্যত সম্মোহনী প্রভাব তখনই জাগে যখনই তিনি সক্রিয় আদর্শ প্রাণতায় বিভোর হয়ে চলেন। শিক্ষকের সমগ্র ব্যক্তিত্ব যদি ঊর্ধ্ব টানে বিধৃত হয়ে থাকে, তখনই তার মধ্যে এমন একটি চৌম্বক শক্তির সৃষ্টি হয় যে ছাত্ররা তার পিছনে না ছুটে পারে না। অবাধ্যতা বা উচ্ছৃঙ্খলতা ছাত্রের পক্ষে অত্যন্ত গহিত ব্যাপার। কিন্তু দেখতে হবে শিক্ষক তার নিজ জীবনে আদর্শের প্রতি নিষ্ঠা ও আনুগত্য নিয়ে নিজের উচ্ছৃঙ্খল বৃত্তি প্রবৃত্তিকে সুশৃঙ্খল করে তোলার সাধনায় ব্রতী আছেন কিনা। যখনই আমরা সে আনুগত্য নিয়ে চলি, তখনই আমরা আশা করতে পারি যে কনিষ্ঠরা আমাদের মেনে চলবে। যেসব শিক্ষক ছাত্র সমাজের উচ্ছৃঙ্খলতা নিয়ে খুব মাথা ঘামান, তাদের এই দিকটা ভেবে দেখা প্রয়োজন। শিক্ষকদের কাছে শ্রী শ্রী ঠাকুরের অশেষ প্রত্যাশা, শিক্ষক ছাত্রের প্রতি সহানুভূতিশীল হবেন, সহনশীল দরদী হবেন। তিনি কোনো ছাত্র সম্পর্কে নিরাশ হবেন না। তার মেন্টাল লেভেল এবং ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড মাথায় রেখে কিভাবে তার উত্তরণ ঘটাতে হবে তা তিনি জানবেন। ঝোঁক বুঝে শিক্ষাদান জরুরি। ছাত্রের বৈশিষ্ট্য বুঝে তার সঠিক বিষয় নির্বাচন করে তাকে সঠিক পথ নির্দেশ দেওয়া প্রয়োজন। ছাত্রকে নানাভাবে উৎসাহিত করে তার আগ্রহকে বাড়িয়ে তোলা শিক্ষকের প্রধান কাজ। ছাত্রদের পাঠানুরাগ সঞ্চার করার জন্য শিক্ষক নিজেই পাঠানুরাগী হবেন। ছাত্রদের মধ্যে পরিবেশনকালে ছাত্ররাই অনুরাগী হতে বাধ্য হয়। প্রত্যেকটি ছাত্র যেন তার পরিপূর্ণতার শীর্ষে উঠতে পারে। ছাত্রদের পরিপূর্ণ ব্যক্তিত্বের বিকাশ সাধনে শিক্ষকের ভূমিকা যথেষ্ট গুরুত্বপূর্ণ। বর্তমান কালে শিক্ষাক্ষেত্রে ছাত্রদের যে নৈতিক অধঃপতন বা শৃঙ্খলা বোধের অভাব দেখা যায়, তার জন্য পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর ছাত্রদের দোষ দেখতে পান না। তিনি বলেন, বর্তমান যুগে ছাত্রদের ঐরূপ আচরণের জন্য দায়ী দিশাহীনতা। বর্তমান শিক্ষা ব্যবস্থাতে ছাত্রদের ভবিষ্যৎ বলে কিছু নেই। বৃত্তিমূলক শিক্ষার উপর জোর দিতে হবে। ছাত্ররা কিভাবে সুপ্রতিষ্ঠিত হতে পারে তার জন্য সব রকম ব্যবস্থা গ্রহণ করলেই আবার শ্রদ্ধার পরিবেশ ফিরে আসা সম্ভব। শ্রী শ্রী ঠাকুর বললেন, শেখাই যদি সাধ, হাতে কলমে না শিখলে তোর সবই যে বরবাদ। ঠাকুর অনুকূলচন্দ্র হাতে কলমে শিক্ষার উপর বিশেষ গুরুত্ব দিয়েছেন, অর্থাৎ থিওরিটিক্যাল বা তাত্ত্বিক এবং প্র্যাকটিক্যাল বা ব্যবহারিক শিক্ষায় সুসামঞ্জস্য চাই, যা কিনা বাস্তব জীবনে সহায়ক হবে। চলার সাথী গ্রন্থে শ্রী শ্রী ঠাকুর বললেন, আমার মনে হয় সমাজ বা জাতিকে উন্নতির পথে চালাইতে হইলে এমনতর শিক্ষার প্রয়োজন, যাতে প্রত্যেক পরিবারের ভিতরেই একটা গবেষণাগার, একটা শিল্প কুটির, নিত্য প্রয়োজনীয় তরিতরকারি উৎপাদনযোগ্য কৃষি অনায়াসে অব্যাহতভাবে চলতে পারে। আর এই শিক্ষা প্রত্যেক পরিবারের স্ত্রী পুরুষ নির্বিশেষে। এই বাণীটি থেকে আমরা বুঝতে পারি, মানুষের প্রাথমিক আয়োজনের জন্য অপরের মুখাপেক্ষী হয়ে থাকা শ্রী শ্রী ঠাকুরের পছন্দ নয়। মানুষের প্রাথমিক চাহিদাগুলি পূরণ করার জন্য যেন তাকে মনুষ্যত্ব বিসর্জন না দিতে হয়। শিক্ষার ভিত যেন এমন হয় যে উদারপুত্তির জন্য তাকে বিশেষ চিন্তান্বিত হতে না হয়। আজকাল চাকুরি সর্বস্ব লেখাপড়া সম্পর্কে সাবধান করে শ্রী শ্রী ঠাকুর বললেন, যে শিক্ষা স্বাভাবিকভাবে চাকুরিকেই সর্বস্ব বলে জানিয়ে দেয়, তা তোমার যোগ্যতাকে জব্দ করবেই।
শ্রী শ্রী ঠাকুর বললেন, শিক্ষা কিন্তু কতগুলি জড় বিজ্ঞতাই নয়কো, বরং তা তাৎপর্য সহ জীবন্ত অনুভব। তা না হলে শিক্ষার দাম কোথায়, আর প্রাণী বা কি? শ্রী শ্রী ঠাকুর আরো বললেন, শিক্ষিত বলতে বুঝতে হবে তাদেরকে যারা নিজেরা বাঁচার পথে চলে অন্যকেও বাঁচানোর জন্য আপ্রাণ চেষ্টা করে। এই বুদ্ধি যাদের নেই তারা আবার শিক্ষিত কিসের? দু কলম লিখতে পড়তে জানলেই তাকে শিক্ষিত কয় না। ইষ্টার্থে সেবা বুদ্ধিতে অনুপ্রাণিত হয়ে লোকবদ্ধনী অভ্যাস ব্যবহার ও যোগ্যতা অর্জনই শিক্ষার প্রধান কথা। শিক্ষার মূল কথা নিজে বাঁচার রাস্তায় চলা এবং অপরকে বাঁচানোর রাস্তা দেখানো। একমাত্র একজন আদর্শনিষ্ঠ ইষ্টনিষ্ঠ শিক্ষক ছাত্রদের মধ্যে এই ভাবের উদ্বোধন করতে সক্ষম। তাই শ্রী শ্রী ঠাকুর বলেছেন, দায়িত্ব ভরা যা কিছু তার সবার সেরা শিক্ষকতা। ছাত্র শিক্ষক অভিভাবক সম্পর্ক নিয়ে শিক্ষাদান পদ্ধতিতে বহু কথা আছে, কিন্তু শ্রী শ্রী ঠাকুর বললেন, সেই সম্পর্ক জীবন্ত হয়ে উঠতে পারে যদি তিনজনই আচার্য তথা গুরু গ্রহণের মাধ্যমে নিজেদের সুনিয়ন্ত্রিত করতে পারেন। তাই জীবনের সর্বক্ষেত্রের প্রধান নিয়ামক সদ্গুরু। তার প্রতি শ্রদ্ধাশীল হয়েই প্রতিটি মানুষ প্রকৃত শিক্ষিত হয়ে উঠতে পারে। পিতামাতা সন্তানকে যেমন শ্রদ্ধাশীল করে তুলবেন, শিক্ষক যেমন ভাবে সন্তান তথা শিষ্যের আভ্যন্তরীণ শক্তির বিকাশে সাহায্য করবেন, ছাত্র তেমনতর ভাবে মানুষ হবার পথ খুঁজে পাবে। ছাত্রের কাজ শ্রদ্ধাশীল হয়ে শিক্ষককে অনুসরণ করা। প্রকৃত মানুষ হতে গেলে এই পথ, অন্য কোনো পথ নেই। জয় গুরু।